কুলপিতে জমি সংক্রান্ত বিষয়ে ফের উত্তেজনা। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দাগের অংশ পরিমাণ সংশোধনের আবেদন করেও ব্যর্থ, এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় কামারচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোশরাফ মোল্লা। অভিযোগকারী মোশরাফ মোল্লা বলেন, চক্রাবনাথ মৌজা প্রতিমারানী সাহার থেকে আমি এই জায়গাটা নিয়েছি। দলিল ভিত্তি থেকে আমার রেকর্ডও হয়ে গেছে, দলিল হয়ে গেছে, রেকর্ডও হয়ে গেছে। এখানের থেকে এটা 63 শতক জায়গা, 93 শতক রেকর্ড আছে ফলস রেকর্ড। আপনার নকুল ফুরকাইত ফলস রেকর্ড করে ছেলের নামে দানপত্র দলিল করে দিয়েছে প্রশান্ত ফুরকাইতের নামে। এর সঙ্গে আমি বারবার মিস কেসও করেছি বিএলআরে, এসডিএলআরও জানিয়েছি, জানাবার পরেও কিছু করছে না, রেকর্ডটা সংশোধন করছে না। এর সঙ্গে আমাদের লাইনটার কর্মদক্ষ আছে চিত্ত, এর সঙ্গে আমাদের এমএলএ সাহেব আছে জগরঞ্জন হালদার, এনাদেরও সব জানাবার পরেও এরা কোনো স্টেপ নিচ্ছে না। আমি যদি দলের উপপ্রধান হয়ে, আমরা যদি আইনের লোক হয়ে যদি এতটা করি, তাহলে জনসাধারণ তারা কোথায় যাবে? আমরা যদি এত হ্যারাস হই। আপনি বিএলআরকে জানিয়েছেন? বিএলআরকেও জানিয়েছি, মিস কেসও করেছি, অনেকবার জানিয়েছি। আপনার প্রাপ্য কত? আমার প্রাপ্য 28 শতক, 30 শতকের মধ্যে আমি 28 শতক নিয়েছি। ওনার আছে মালিকানা, এখনও 2 শতক আছে। আপনি কি চাইছেন? এখন চাচ্ছি যার জাল রেকর্ডটা আছে, রেকর্ডটা কাটিয়ে দিতে বিএলআর কাছে আবেদন করছি। বিএলআরও করছে না। সম্প্রতি কুলপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে একটি ভুয়ো দলিল সংক্রান্ত বিষয় চলে বেশ টানাপোড়েন। তার রেশ কাটতে না কাটতেই চক্রামনাথ মৌজায় একটি জমির পরিমাণ ও অংশ নিয়ে চলছে দু পক্ষের রেষারেষি। এই বিষয়ে অপর পক্ষের অংশীদার নকুল পুরকাইত বলেন, গন্ডগোল করতেছে মশাই। কেন আমি কিনেছি জাল দলিল এটা করে। জাল দলিল করে কি বলছে? বলে আমি আমার জায়গা আমি আপনি কি আপনি কি আপনি কি ওই জায়গা কোনো ঠাকুরের নামে লিখে দিয়েছিলেন? না না, সে তো ইয়াজ করেছিল খাঁজি রেণুকার সঙ্গে। সে তো রেণুকা দখল করে না, সে তো প্রমাণ হয়ে গেছে করে। সে যায় না, ইয়ে করে না, সে বাদি করে দেবে। তারপরে কি ওই জমি আপনার ছেলের নামে লিখে দিয়েছেন? আমি হ্যাঁ, আমি সব দিইনি তো। আচ্ছা, তো ঠাকুরের নামে দেওয়ার পরে কি আবার সেটা হস্তান্তর করা যায়? ঠাকুরের নামে ঠাকুরের নামে জায়গা না তো আমি দিইনি। আপনি রিয়াজ করে নিয়েছেন? ইয়াজ করে নিয়েছি, নিয়ে আমার আমার 63 শতক জায়গা। আচ্ছা, অন্য লোকের মেয়ে ছেলে 33 শতক, আমার 30 শতক। তার মধ্যে আমি ওর দিয়েছি কত দিয়েছেন? 18 শতক। কিন্তু এরা গন্ডগোল করছে কারা? মূষা কেন আমি কিনেছি বলছে? হ্যাঁ, এই বলে। মোশারফ মোল্লার অভিযোগ, এই জমিটি নকুলচন্দ্র পুরকাইত দলিল মূল্যে অন্নপূর্ণা ঠাকুরের নামে দানপত্র করে 1991 সালে। বর্তমানে ওই দাগে উভয়ের নাম বরাবর রেকর্ডভুক্ত আছে এবং সেই দাগের অংশ ও পরিমাণ বেড়ে আছে। বারে বারে সংশোধনের আবেদন করেও কোনো ফল হয়নি। স্থানীয় বাসিন্দা বিধান হালদার এ বিষয়ে জানান, হচ্ছে মোশারফদা তো এটা কিনেছে ওই দেবীপুর হচ্ছে প্রতিমা রানী সাহার কাছ থেকে, এইটুকুই। কিন্তু হচ্ছে বর্তমান আমি তো এই জায়গা হচ্ছে ওই প্রতিমা রানী সাহার হচ্ছে আমরা একবার হচ্ছে মানে চাষ দখল করে দিয়েছিলাম সে আজ 25 বছর আগে। কিন্তু আমি হচ্ছে তারপরে হচ্ছে দাদা নিল, তারপর হচ্ছে একদম কমপ্লিট। কিন্তু হচ্ছে এখন ওরা হচ্ছে গন্ডল করছে, কী সূত্রে গন্ডল করছে আমি জানি না। মোশারফের নামে কি দলিল রেকর্ড হয়েছে? দলিল হয়ে গেছে, রেকর্ডও হয়ে গেছে, কিন্তু হচ্ছে তার ভিতরে হচ্ছে কী গণ্ডগোল করতে জানি না। আর সেদিন আমরা সেদিন এসেছিলাম, আমাদের হচ্ছে বিভৎস গালিগালাজ করেছে। তবে কুলপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক বলেন, মোশারফ মোল্লা মিউটেশনের জন্য আবেদন করেছিল, তার নামে রেকর্ড হয়ে গেছে, জায়গাটির পরিমাণ বেড়ে আছে, সেটা আমাদের ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে এবং ওই জায়গাটা নিয়ে দুপক্ষের একটি মামলা চলছে বলে জানা গেছে। অপরপক্ষ প্রশান্ত পুরকাইত বলেন, প্রতিমা রানী শাহের সঙ্গে আমাদের মামলা চলছিল। প্রথম মামলায় আমরা জিতে গিয়েছি, আর ফিরে আবার প্রতিমা রানী শাহ ছেলে আপিল করে, আপিলে আবার ফিরে 18/2/2025 ফিরে হেরে যায়। কিন্তু মোশারফ বিএলআর থেকে 22 ওই তিনে ওই কত যা আছে এটা ওই তারিখে হচ্ছে গিয়ে আমরা দরখাস্ত দিয়েছি, সত্ত্বেও বিএলআর সাহেব ওই ঘুষ খেয়ে
ওদেরকে করে রেকর্ড করে দিয়েছিল, কিন্তু আমাদের রেকর্ড আছে, আমাদের রেকর্ড কাটতে পারেনি। 63% জায়গা বিএলআর সাহেব 93% করে দিয়েছে, কিন্তু আসল জায়গা হলো 63%। কিন্তু সেই জায়গায় ও অন্যজন লোকজন নিয়ে এসে 150-200 লোকজন নিয়ে হামলা করছিল। আমরা প্রশাসন দিয়ে সেটা আটকে দিয়েছি। এখন এই মুহূর্তে ও আর সেইভাবে করছে না। আমরা ফার্দার ওই অর্ডার নিয়ে আমরা পুনরায় বিএলআরকে যাতে আমাদের রেকর্ডটা কাটা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এখন সমাধানের অপেক্ষায় উভয় পক্ষ।